আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরা কাসাস থেকে 3খানা আয়াত কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই 3 আয়াতের আলোকে আপনাদের সামনে 2-4টা কথা আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা একটা কথা সকলেই জানি, এটা কোনো বড়রা যদি কাউকে নির্দেশ করে, বড়রা যদি কাউকে কোনো কিছু নির্দেশ করে, এটাকে বাংলা ভাষায় বলে আদেশ, আর আরবি ভাষায় বলে আমর। শরিয়া মর কি বলে? আমর। আমরুন, আমরুন শব্দের অর্থ হলো কি? আদেশ। আদেশের মধ্যে 4টা জিনিস থাকে। 1 নম্বর আমের, আদেশকারী। 2 নম্বর মা'মুর, আদেশকৃত। 3 নম্বর মা'মুর বিহ, আদেশকৃত বস্তু। 4 নম্বর হলো আল আমরু, আদেশ, আদেশের শব্দ, আদেশের শব্দ। যেমন আমি বললাম, ছোটরা যদি বড়দেরকে বলে এটাকে আদেশ বলে না। এটাকে কি বলে না? এটাকে আদেশ বলে না। যেমন ছোট বড়কে কি বলে? ছেলে বাবাকে বলে আমাকে পানি দাও, বলি না? এটা আদেশ না। হ্যাঁ, বাবা ছেলেকে বলছে পানি দাও, এটা কি হয়েছে? আদেশ। তো প্রথম দেখার বিষয় হলো আদেশ দাতা, এটা হলো প্রথম। দ্বিতীয় হলো আদেশ কাকে করেছি, আদেশকৃত ব্যক্তি। তৃতীয় হলো আদেশের শব্দ। চতুর্থ হলো আদেশকৃত বস্তু। মনে থাকবে সবার? নিজেরা নিজেরা বুঝে নেন, 4টা শব্দ বুঝেন, বুঝেন, নিজে নিজে পড়ে পড়ে বুঝলাম, আওয়াজ নেই। 1 নাম্বার আদেশকারী, 2 নাম্বার আদেশকৃত ব্যক্তি, 3 নাম্বার আদেশের শব্দ, 4 নাম্বার আদেশকৃত বস্তু। প্রথম দেখার বিষয় হলো আদেশকারী কে, এটা হলো প্রথম দেখার বিষয়। আদেশকারী কে, এটা হলো প্রথম দেখার বিষয়। 2 নাম্বার হলো কাকে আদেশ করেছেন, আদেশকৃত ব্যক্তিটা কে, এটা হলো 2 নম্বর দেখার বিষয়। 3 নম্বর বিষয় হলো কি করেছেন, কি কি আদেশ করেছেন। আর আদেশের শব্দ তো আছে। আদেশকারীর আজমত যদি কারো কলিজায় ঢুকে, আদেশকারীর আজমত বলেন, যদি কারোর কলিজায় ঢুকে, আদেশের দাম তার কাছে বসে। আদেশের দাম কখন বসে? আদেশকারীর আজমত যদি তার ভিতরে ঢুকে। যদি মানুষ বুঝে যিনি আদেশ করেছেন তিনি অনেক বড়, ব্যাস এই আদেশ দামি হয়ে যায়। এই আদেশ কি হয়ে যায়? ডিসি সাহেব যদি আদেশ করেন, তার ফিয়নকে, ডিসি সাহেব আদেশকারী, ফিয়ন আদেশকৃত, বলছেন 1 কাপ চা নিয়ে আসো, এই চা নিয়ে আসা আদেশকৃত বস্তু, আর আসো এটা হলো শব্দ। এখন আদেশকারী হলেন আল্লাহ, আদেশকৃত ব্যক্তিটা হলাম আমি, মামুর হলাম আমি, আমের হলেন আল্লাহ। তো আল্লাহ তাআলার আজমত যদি কলিজায় ঢুকে, তো আল্লাহ তাআলার আমরের আজমত কলিজায় ঢুকবে। আমাদের কাছে আল্লাহ তাআলার আদেশের দাম নাই কেন? উত্তর, আল্লাহ তাআলার আজমত আমাদের কাছে নাই, এজন্য কি নাই? আদেশের কি নাই? আদেশের দাম নাই। ডিসি সাহেব যদি আদেশ করে, তো ডিসি সাহেবের ড্রাইভার বিবি ফোন করে, রাখো স্যার এটা আনতে বলছে, এখন রাখো। কি যদি সেনাপ্রধান আদেশ করে, তা আরেকজন আছে মেজর জেনারেল, কিন্তু জেনারেলে আদেশ করেছে
মেজর জেনারেল বলবে এখন আর পৃথিবীর কোনো কাজ চলবে না, স্যারে আদেশ করছে। এবার বলুন তো দেখি, আদেশের আজমত কখন ঢুকে? আদেশকারীর আজমত যদি দিলে ঢুকে, আর আদেশকারীর আজমত দিলে না ঢুকলে আদেশের কি থাকে না, কোনো মূল্য থাকে না। এজন্য আমাদের কাছে যে আল্লাহ তাআলার আদেশের দাম নাই, এর মূল কারণ হলো আল্লাহ তাআলার আজমত আমার কলিজায় নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমাদের কি হয়ে গেল? তোমাদের কাছে আল্লাহ তাআলার আজমত নাই। তোমাদের কাছে কি নাই? আল্লাহ তাআলার আজমত নাই। একটা হলো আমরুন, আদেশ, এর বিপরীত শব্দ নাহয়ুন, নিষেধ। আদেশ নিষেধ, বলেন। আদেশ হলো করণীয়র মধ্যে নির্দেশ, আর নাহি হলো বর্জনীয়র মধ্যে নির্দেশ। এটা করো, এটাকে বলে আমরুন, এটা ছেড়ে দাও, এটাকে বলে নাহয়ুন। আল্লাহ তাআলা যেগুলো করতে বলেছেন এগুলো সবগুলোকে একসাথে বলে মা'মুরাত। মা'মুরাত। যেগুলো ছাড়তে বলেছেন এগুলোকে একসাথে বলে মানহিয়াত। নিষিদ্ধ বস্তু সমূহ, আদিষ্ট বস্তু সমূহ, বলেন। তাহলে আল্লাহ তাআলা আমাকে কি কি আদেশ করেছেন এগুলো আমার বোঝা উচিত, আর আল্লাহ তাআলা আমাকে কি কি নিষেধ করেছেন সেগুলো আমার কি বোঝা উচিত। এই আল্লাহ তাআলার আদেশ আর নিষেধগুলো বুঝতে কমপক্ষে 12 বছর লাগে। বুঝলেন? কমপক্ষে কত বছর লাগে? এই 12 বছরের জীবনের নাম হলো মাদ্রাসা। ওখানে শুধু একটাই শেখানো হয়, তা আল্লাহ তাআলার আদেশ কি কি, আল্লাহ তাআলার নিষেধ কি কি, বলেন। প্রথম শিখতে হয় কি কি, এরপরে শিখতে হয় কিভাবে। কি কি কিভাবে, বলেন। কি কি আদেশ করেছেন, কি কি নিষেধ করেছেন, এরপরে শিখতে হয় যেগুলো আদেশ করেছেন এগুলো করতে হয় কিভাবে। কি কি আদেশ করেছেন এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর করতে হয় কিভাবে, এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহির রাহমাত তিনি লিখছেন, শুধু দুটো জিনিস জীবনে ঠিক করা, মাযা 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 আমারা রাব্বি, আমার রব আমাকে কি কি করতে বলেছেন। মাযা আমারা রাব্বি, আমার রব আমাকে কি কি করতে বলেছেন। আর 2 নম্বরে ফাকাইফা আফআলু মাযা আমারা রাব্বি, আমি আমার রব যা যা করতে বলেছেন সেগুলো কিভাবে করব। বলেন কি কি কিভাবে। কি কির জবাব হলো কোরআন, আর কিভাবের জবাব হলো পুরো আহাদিস। সুবহানাল্লাহ। কিভাবের জবাব হলো সমস্ত ফিকহের কিতাবগুলো হলো কিভাবের জবাব। কুদুরি, শরবেখা, হেদায়া, কানজুদ দাকায়েক, ফতোয়ায়ে শামি, সমস্ত ফতোয়ার কিতাবগুলো হলো কিভাবের জবাব। সুবহানাল্লাহ। আর পুরো কোরআন হলো কি কির জবাব। আরে বুঝাইতে পারতেছি না, পুরা কোরআন কি, পুরা কোরআনে কারীম হলো কি কি এই প্রশ্নের জবাব, আর রাসূলের পুরো জীবনী হলো কিভাবে এই প্রশ্নের জবাব। সুবহানাল্লাহ। তাহলে কি কি কিভাবে, বলেন। সুবহানাল্লাহ। আর এরপরে প্রশ্ন হলো কেন, কেন করব, কেন করব, প্রশ্ন কেন করব। কেনর উত্তর সহজ, আল্লাহর জন্য করব। কেনর উত্তর কি, ডিসি সাহেব তার ফিয়নকে কোনো নির্দেশ দিলে ফিয়ন এখানে কোনোভাবেই কোনো যুক্তিকতা খোঁজে না, কোনো যুক্তি সে খোঁজে না। সে বুঝে কোনো যুক্তির আমার প্রয়োজন নেই, কোনো যুক্তির কি না আমার প্রয়োজন। কালকে আমরা মাগরিবের নামাজ পড়ছি বিডিআরের ক্যাম্পে।
রাস্তা, আর কোনো রাস্তা নাই, পাহাড়ি রাস্তা, আর কোনো জায়গা নাই। তো ক্যাম্পের সামনে দাঁড়িয়ে বললাম যে আমরা নামাজ পড়ব। তোরা পাহারাদাররা যারা ছিল তারা বললো এখানে পাবলিক অ্যালাউ নেই, আমরা নামাজ কোথায় পড়বো? তো আমি পাবলিক অ্যালাউ নেই, তো আমি নামাজ কোথায় পড়বো? পরে ভিতর থেকে হুজুরকে আসতে দাও। তো গেছি, তো ওদের যেই সুন্দর তরতিব, কি যেই সুন্দর তরতিব। এখন বড় যখন কইছে আসতে দাও, তখন জুনিয়র আর কোনো কথা না, কি এতক্ষণ সে লাট ফেল না, হবে না, হবে না, এখানে অ্যালাউ নাই। আর ভিতর থেকে যখন বললে আসতে দাও, ব্যাস ওদের পানি হয়ে গেছে। এখন আর সে জিগায় না, এটা নাম কানুনের খেলাফ। এখন আর কেন নাই, এখন কি নাই বলেন, এখন কেন নাই? তো বড়দের নির্দেশে কোনো কেন চলে না, কেন বলেন, কেন চলে না? কি চলে না, কেন চলে না, শুধু বলেছেন। এজন্য আল্লাহ তাআলার হুকুমগুলো মেনে নেয়া, দিল থেকে মেনে নেয়া, এটার নাম হলো ঈমান। আর শরীর দিয়ে মেনে নেওয়া, এটার নাম হলো আমল। দিল থেকে মেনে নেওয়া এটার নাম কি, ঈমান। আর শরীর থেকে মেনে নেওয়া এটার নাম কি? এজন্য কোনো কাফের নামাজ না পড়ার শাস্তি হবে না, কোনো কাফের নামাজ না পড়ার শাস্তি হবে না। কি বলছে? কোনো হিন্দুর বেপর্দা পর্দা না করার শাস্তি হবে না। এদের কোনো গুনাহ এদের ধর্তব্যই না, কোনো গুনাহ ধরবেন না, কোনো গুনাহ কি ধরবেন না, মাআযাল্লাহ। আর মুমিনের জুলুমের গুনাহটা আল্লাহ তাআলা ছেড়ে কথা বলবেন না। নাউযুবিল্লাহ বলেন। জুলুমের গুনাহ ছেড়ে কথা বলবেন না। আর বাকি যে সমস্ত গুনাহ আছে, দুই অবস্থা, হয়তো মাফ করে দিবেন অথবা সাজা দিবেন। হয়তো মাফ করে দিবেন অথবা কি দিবেন, সাজা দিবেন। যদি মাফ করে দেয় আলহামদুলিল্লাহ, আর ইনশাআল্লাহ রব মাফ করে দিবেন, খুশি হয়ে গেছে সবাই। এমন কথা বললে ভাল লাগে। আমাদের অ্যাডভোকেট এনাম সাহেব বলবে, হুজুর যখন মাফ করে দেওয়ার কথা বলে তখন খুব ভাল লাগে। আর ইনশাআল্লাহ মাফ করে দিবে, ইনশাআল্লাহ। এখন একটা প্রশ্ন, মামুরি বিহ ছেড়ে দেওয়া, মামুরি বিহ অর্থ কি বলছি? আদিষ্ট বস্তু, আদিষ্ট বিষয়। মামুরে বিহ ছেড়ে দেওয়া, আদিষ্ট বস্তুটা ছেড়ে দেওয়া আল্লাহ তাআলার কাছে কতটুকু অপরাধ? গুনাহ করে ফেলা, মানহিয়াত করে ফেলা, এটাও তো অপরাধ। মানহিয়াত নিষিদ্ধ বস্তু করা অপরাধ, আর আদেশ ছেড়ে দেওয়া অপরাধ। বুঝতেছেন কিছু? নিষিদ্ধ বস্তু ছেড়ে করে ফেলা অপরাধ, আদেশ ছেড়ে দেওয়া। এখন প্রশ্ন, নিষিদ্ধ বস্তু করা আর আদেশ ছেড়ে দেওয়া কোনটা বেশি জঘন্য? যে আমাদের মুসল্লিরা আগে থেকেই পারে। বলেন আদেশ ছেড়ে দেওয়া, বলেন কি বলছে? আদেশ ছেড়ে দেওয়া জঘন্য না নিষিদ্ধ বস্তু করা জঘন্য? ইখতিলাফ হয়ে গেছে। উচিত ছিল আপনাদের প্রশ্নকে রিপিট করা, জবাবের জন্য অপেক্ষা থাকা। কি বলেন? আদেশ ছেড়ে দেওয়া বড় জঘন্য না নিষেধাজ্ঞা করে ফেলা জঘন্য? এ হলো প্রশ্ন। প্রশ্ন কর। আদেশের একটা উদাহরণ দেন। আদেশ নামাজ, আরেকটা উদাহরণ রোজা, আরেকটা উদাহরণ হজ, আরেকটা উদাহরণ, আরেকটা উদাহরণ পর্দা। এসব কি আদেশ। আর নিষেধের একটা উদাহরণ দেন। চুরি নিষেধ, জেনা নিষেধ, এগুলো কি? সুদ খাওয়া নিষেধ, ঘুষ খাওয়া, দুর্নীতি নিষেধ নয়। দুর্নীতি এদেশে নিষেধ না। দুর্নীতি এদেশে নিষেধ বললে কারো মনে কষ্ট লাগবে। কি বল?
এগুলো হলো নিষেধ। এখন একটা প্রশ্ন, নিষেধাজ্ঞাগুলো করা, আদেশ ছেড়ে দেওয়া, যেমন নামাজ ছেড়ে দিল আর নিষেধাজ্ঞা করে ফেললো, কে জঘন্য অপরাধী? প্রশ্ন, কে জঘন্য অপরাধী? আদেশ ছেড়ে দেওয়া আল্লাহ তাআলার কাছে জঘন্য, নিষেধ করার চেয়ে। বলেন কি বলছি? সবার কি বুঝে আসছে না? সবাই দুজনে দুজনে তাকরার করেন, কি বলছি বলেন, একজন কিন্তু শুনান। আদেশ ছেড়ে দেওয়া নিষেধ করার চেয়ে, নিষিদ্ধ বস্তু করার চেয়ে আল্লাহ তাআলার কাছে জঘন্য অপরাধ। আল্লাহ, বুঝে আসছে? এবার দেখেন, নামাজ মা'মুর বিহ, আদেশ, আদিষ্ট বস্তু। রোজা আদিষ্ট বস্তু। মানুষ নামাজ ছেড়ে দেয় কেন? প্রশ্ন, মানুষ নামাজ ছেড়ে দেয় কেন? এরও একটা প্রশ্ন, উত্তর দিয়েন না আপনারা, অ্যাডভান্স উত্তর দিবে। মানুষ নামাজ ছেড়ে দেয় কেন? এরও একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, মানুষ জেনা করে কেন? 2 নম্বর প্রশ্ন। নিষেধাজ্ঞা মানুষ করে কখন আর আদেশ ছেড়ে দেয় কখন? মানুষ নিষেধাজ্ঞা করে কোনো না কোনো কারণে, কোনো না কোনো কারণে। জেনা করে ফেলেছে, শাহওয়াত গালেব হয়ে গেছে, জেনা করে ফেলেছে। চুরি করছে কেন? পেটের দায়ে চুরি করছে। এখান থেকে কেউ কেউ জুতার দিকে তাকাইতেছে, এখানে কেউ কেউ এখন কি জুতোর দিকে, কেউ কেউ আছে এখন জুতার ফিকিরে, আছে না নাই বলেন? সে জুতার ফিকির কেন করতেছে বলেন? আরে পেটের দায়ে। মানুষ যে কোনো অপরাধ করে, নিষেধাজ্ঞা করে মানুষ কোনো না কোনো কারণে, প্রয়োজনে, কোনো কারণে। আর আদেশ ছেড়ে দেয় মানুষ শুধুই অহংকারে। আদেশ ছেড়ে দেয় কেন? হ্যাঁ, এই জন্য হযরত আদম আলাইহিস সালাম নিষিদ্ধটা খেয়ে ফেলেছিলেন, আর শয়তান আদেশ অমান্য করছে। কি আদেশ ছিল? সেজদা লাগাও। আর হযরত আদম আসলামকে কি বলছিলেন? এটা খেও না, এই গাছের কাছেও যেও না, এই গাছ থেকে খেও না। তো হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়ে গেছে, শয়তানের তওবা আর কবুল হয় না। শয়তানের তওবা কেন কবুল হয় নাই? আদেশ ছেড়ে দিয়েছে। কেন? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আবা ওয়াস্তাকবারা, সে অহংকার করেছে। সে কি করেছে? সে অহংকার করেছে। সে শুধু অহংকার বশত সেজদা দেয় নাই। লেকিন হযরত আদম আলাইহিস সালাম খেয়ে ফেলেছিলেন যুক্তিতে, কারণে। বলেন কি কারণ কি ছিল? শয়তান বলছে এই গাছ খেতে নিষেধ করেছে কেন জানো? যেন তুমি আজীবন থাকতে না পারো, এই গাছটা খেলে আজীবন থাকতে পারবা। শয়তান কি বুঝাইছে? এই জন্য শয়তান যেমন ভুল বুঝায়, ইহুদিরা তেমন ভুল বুঝায়। পৃথিবীর সমস্ত বাতিল যেটা বলবে এটার বিপরীতটা হলো সত্য। কি বলছি বলেন? পৃথিবীর সমস্ত বাতিল, এই যারা গণতন্ত্র করে, যেটা বলবে বুঝতে হবে তার বিপরীতটা সত্য। কি বলছি বলেন? যেটা বলবে এর বুঝতে, আপনি বুঝে নিতে হবে এটার বিপরীতটা হলো সত্য। বিপরীতটা কি? পৃথিবীর সমস্ত বাতিলের থিওরি হলো এটা। ওখান থেকে শিখছে, ওখান থেকে শিখছে। কারণ এদের গুরু ঠাকুর কে? শয়তান। এদের গুরু কে? শয়তান। এবার আল্লাহ তাআলা দেখেন, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাফ করেছেন, লেকিন 300 বছর কাঁদাইছেন। কত বছর? হায়াত 1000 বছর, কাঁদাইছেন 300 বছর। কাঁদাইছে কত বছর? তো আমার যে হায়াতে হলো 50 বছর, আমার হায়াতে হলো 60 বছর, তো আমারে কাঁদাইবো কত বছর? কি এই জন্য রব্বে করিম যেন বলেন তোমাকে এত বছর কাঁদতে হবে না, তুমি 1 গুনার পরে 1 ফোঁটা দিয়ে দিও, 10 গুনার পরে 1 ফোঁটা দিয়ে দিও। বসে
10 গুনার পরে 1 ফোঁটা, আর যাও 10 বছর গুনার পরে 1 ফোঁটা দিয়ে দিও। কি হয়, তুমি একটু দিয়ে দিলে আমি মাফ করে দিব। তাহলে আমরা আজকে কি শিখলাম বলেন? মা মুরবি ছেড়ে দেওয়া। আচ্ছা, এমন প্রশ্ন কত জঘন্য, খেয়াল করেন। লাতারকুল মামুর বিহ, লাতারকুল মামুর বিহ আযমু ইলাল্লাহি মিন ইরতিকাবিল মাসি। সারা দুনিয়ার সব মানুষ যদি একসাথে নাফরমানি করে, যেই পরিমাণ গুনাহ হবে, একটা মামুর বিহ ছেড়ে দেওয়া, শুধুই 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া, তার চেয়ে কোটি কোটি গুণে বেশি গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। বলেন একটা ফজরের নামাজ ছেড়ে দেওয়া, বলেন একদিন ফজরের নামাজ ছেড়ে দেওয়া, একদিন ফজরের নামাজ ছেড়ে দেওয়া কোটি কোটি মানুষের কোটি কোটি গুনার চেয়ে জঘন্য গুনাহ। এবার হিসাব করেন, কিছু বুঝতেছেন? তামাশা চলতেছে না? হ্যাঁ, এখানে তামাশা চলতেছে। ইচ্ছাকৃতভাবে ফজর ছেড়ে দেওয়া তামাশা, ইচ্ছাকৃতভাবে আসর ছেড়ে দেওয়া তামাশা, ইচ্ছাকৃতভাবে মাগরিব ছেড়ে দেওয়া তামাশা, শুধু কাস্টমারের জন্য মসজিদে না যাওয়া তামাশা। কি লাতারকুল মামুর বিহ আযমু ইলাল্লাহি মিন ইরতিকাবিল মাসি। একটা আমল ছেড়ে দেওয়া, কোটি 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 গুনাহের চেয়েও জঘন্য গুনাহ। কি ছেড়ে দেওয়া? একটা আদেশ। এবার সকলেই মনে মনে কল্পনা করতে থাকেন যে আমি আর জীবনে কয়টা ছাড়ব। মনে মনে আল্লাহকে সিদ্ধান্ত নেন, আমি আর ছাড়বো না ইনশাআল্লাহ। ফরজ ওয়াজিব ছাড়বো না, সুন্নত গুলো ছাড়বো না, কোনো গুনাহ করব না। এবার একটা গুনাহ করার গুনাহ কদ্দুর, একটা গুনাহ করার গুনাহ কদ্দুর। সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি একসাথে নফল ইবাদত করেন, সারা পৃথিবীর সবগুলো মানুষ যদি একসাথে নফল ইবাদত করে, যেই পরিমাণ নেকি হবে, 1 যাররা গুনাহ ছেড়ে দেওয়া তার চেয়েও বেশি নেকি। কি বলছি বলেন? সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি কি করে, নেকি হবে না? হবে না? নেকি হবে তো। সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি একসাথে নফল ইবাদত করে, কি পরিমাণ নেকি হবে বুঝুন। আপনি যদি 10,000 রাকাত নফল পড়েন, কি পরিমাণ নেকি হবে? জামাতের সাথীরা আছে, ইয়ামানি সাথী, আরব রাখবো, আমি সব করি, মাশাআল্লাহ। বাংলাদেশে আমি সব করি, ইনাদের মধ্যে বাংলাদেশে আমি সব করি। আপনি আপনি ছাড়ব, আপনি আমি সবের কাছে যান, নামাজের আগে আমি সব 5 মিনিট কথা বলব, আমি তরজমানি করে দেব। কি বলছি বলেন তো? কি বলছি? সারা পৃথিবীর সকল মানুষ যদি নফল ইবাদত করে, যেই পরিমাণ নেকি হবে, একটা গুনাহ ছেড়ে দিলে তার চেয়ে বেশি নেকি হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লা তারকু যাররাতিন মিনাল মাসি, লা তারকু যাররাতিন মিনাল মাসি খায়রুন ইলাল্লাহি মিন ইবাদাতিস সাকালাইন, মিন ইবাদাতিস সাকালাইন। লা তারকু যাররাতিন মিনাল মাসি, 1 যাররা গুনাহ ছেড়ে দেওয়া। লা তারকু যাররাতিন মিনাল মাসি, 1 যাররা গুনাহ ছেড়ে দেওয়া। খায়রুন ইনদাল্লাহ, আল্লাহর কাছে শ্রেষ্ঠ। মিন ইবাদাতিস সাকালাইন, সারা পৃথিবীর সমস্ত মানুষের নফল ইবাদতের চেয়েও। সুবহানাল্লাহ। এবার কি বুঝলেন? হ্যাঁ, এবার বলুন তো দেখি, একটা গুনাহ ছেড়ে দিলে কি পরিমাণ নেকি হয়? একটা গুনাহ ছেড়ে দিলে কি পরিমাণ নেকি হয়? সুবহানাল্লাহ বলবেন না? আর এবার বলেন তো দেখি, একটা মামুরবি করলে কি পরিমাণ নেকি হয়? একটা মামুরবি করলে কি পরিমাণ নেকি হয়? আর একটা মানিয়ানু ছেড়ে দিলে কি পরিমাণ নেকি হয়? আর একটা মানিয়ানু করলে কি পরিমাণ গুনাহ হয়?
আল্লাহু আকবার কাবীরা। আমাদের দিলে এগুলো নাই কেন? শুধু রব্বে কারীমের আজমত আমাদের দিলে না থাকার কারণে, আমেরের আজমত আমাদের কাছে না থাকার কারণে। ইভেন আমার এই বয়ানও আপনাদের কাছে এখন কিন্তু ভালো লাগতেছে না। আমার এই বয়ানটাও কিন্তু আপনাদের কাছে এখন ভালো লাগতেছে না। কি বলে কিছু বুঝি না কি? হ্যাঁ, এজন্য আল্লাহ তাআলা বারবার বলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। রব্বুল আলামিন বলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোনো মুমিন পুরুষের জন্য, কোনো মুমিনা নারীর জন্য, ওমা কানা নাই ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, কোনো মুমিন পুরুষ আর মুমিন নারীর জন্য আমি যখন কিছু আমর করি, সুবহানাল্লাহ, আমার অর্থ কি? এই যে ভূমিকা লম্বা বুঝাইছি, কিনলে বুঝতেছেন তো? আমি যখন কোনো আমর করি, আমার অর্থ কি? কয়টা জিনিস লাগে আমরের জন্য? কি? বুঝা গেছে। আল্লাহ তাআলা বলেন, আমি যদি কোনো কিছু আমর করি, আমার রাসূল যদি কোনো কিছু আমর করে, আমি যদি কোনো কিছু আমর করি, আমি যদি কোনো কিছু আদেশ করি, আমার রাসূল যদি কোনো কিছু আমর করে, কোনো কিছু আদেশ করে, কোনো মুমিন পুরুষ আর কোনো মুমিন রমণীর জন্য এর ব্যতিক্রম করার কোনো সুযোগ নাই। আল্লাহ, কোনো কি নাই বলেন? কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, লাম্মা ইয়াকদি মা আমারা, কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা। রব্বুল আলামিন বলেন, কি হয়ে গেল তোমাদের? কাল্লা, সাবধান, লাম্মা ইয়াকদি মা আমারা, আমি তোমাদেরকে যেটা আদেশ করেছি এটা কেন করছো না? মা আমারাহু, আমি যা আদেশ করেছি তা তোমরা করো না কেন? বলেন, তা তোমরা করো না কেন? বলেন, তা তোমরা করো না কেন? কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, আমি যা আদেশ করেছি তা তুমি করো না কেন? অথচ রব্বুল আলামিন বলেন, অথচ তোমাকে একটু আগে বলছেন, অথচ আমি তোমাকে নুতফা থেকে বানিয়েছি। খালাকনাহু মিন নুতফাতিন ফাকাদ্দারা সুম্মা আস-সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা। আমি তোকে বানিয়েছি মায়ের পেটে, আমি তোকে বানিয়েছি মায়ের পেট থেকে, তোকে আমি বের করেছি, আমি তোকে আবার মওত দিব, আবার তোকে কবর দিব। আজীব বিষয়, ফাকবারা, এটা যদিও আল্লাহ তাআলা সংবাদ দিয়েছেন, লেকিন এর মধ্যে একটা ধমক রয়ে গেছে। এই আমাদের দেশে কি বলে? তোরে কিন্তু কবর দিব বলে, কি বলে না বলে? আল্লাহ তাআলা বলেন, এই মানুষ, তোরে কিন্তু আমি কবর দিব। কি এটা কারে বলছেন? এটা মনে হয় নেতানিয়াহুর ব্যাপারে হবে না, বাশার আল আসাদের ব্যাপারে হবে না। সিরিয়ার বাশার আল আসাদ এই পর্যন্ত 5 লাখ মানুষ হত্যা করছে। কত মানুষ হত্যা করছে? 5 লক্ষ মানুষ হত্যা করছে সিরিয়ার বাশার আল আসাদ, একজনে। আর এই পর্যন্ত নেতানিয়াহু কত লক্ষ হত্যা করছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কি ভাই? আর আমাদের যিনি ভেগে গেছেন তিনি কত লক্ষ হত্যা করছে আল্লাহ ছাড়া কেউ জানে না। হাসরের ময়দানে দেখা হবে। হাসরের ময়দানে কি হবে বলেন? হাসরের ময়দানে তা আল্লাহ তাআলা বলেন, ফাআকবারা, আমি কিন্তু তোরে কবর দিব। কি বলেন? আমি তোকে কি দিব? আমি তোকে কবর দিব। ফাআকবারা, আমি তোকে কবর দিব। সব জালেমকেই রব যেন ধমক দিয়ে বলেন, আমি তোকে কবর দিব, আমি তোকে কি দিব? সুম্মা আমাতাহু ফাআকবারা, এরপরে কি বলেন? কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা। হে মানুষ, তোর কি হলো? আমি তোকে যা আদেশ করছি তুই করছিস না কেন? তোমার কি হলো? তার কি হলো? আমি যা তাকে বলছি সেগুলো সে করে না, সেগুলো সে কি করে না। এটা কত বড় ধমক। এরপরে আবার মনে করিয়ে দেয়, তুই যে, দেখেন আমরা কি বলি, তুই যে কাজটা করস নাই,
এখন যে ভাত খাইতে বসছিস তোর শরম লাগে না? আরে বলি কি বলি না বলে? দোকানদার কর্মচারী কি কয়, তোর এটা কইলাম এটা কিছুই করলি না, সারাদিন ঘুরলি, হান্ডাগুলি মারলি, এখন আছে যে ভাত খাইতে বসিস, তোর শরম লাগে না? আল্লাহ কি বলে জানেন? কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি। খাবারের দস্তখানে বসতে শরম লাগে না? সুবহানাল্লাহ বলে। আপনি তো এইসব কথা কন না। খাবারের দস্তখানে বসতে তোর শরম লাগে না? তোর জন্য দানাগুলো কালেকশন করতে আমি কত কষ্ট করেছি। সুবহানাল্লাহ বলে। তোর জন্য এই খাবার সংগ্রহ করতে আমি কি না করেছি। তোর জন্য এই খাবার সংগ্রহ করতে আমি কি পরিমাণ ফেরেশতাকে নিয়োজিত করে বাতাসের মেঘের ব্যবস্থা করেছি। তোর জন্য খাবারের ব্যবস্থা করতে এই পানিকে আমি কিভাবে ছালনার মতো ছেলে তোর জন্য পাঠাইছি। এরপরে আমি তো জমিনকে ফাটিয়ে আমি দিয়েছিলাম। সুবহানাল্লাহ। এই পাথুরে জমিনকে তো আমি ফাটিয়ে দিয়েছি আমি। এরপরে এখান থেকে তোর জন্য ধান বের করেছি। ওই ধান কতবার চেষ্টা করছে বাতাসে ফেলে দিতে, আমি এটাকে খাড়া করায় রাখছি। কি আমি করছি? আমি তোর জন্য গম বের করছি, আমি তোর জন্য আটা বানাইছি, আমি তোর জন্য এত কিছু করছি। এ আনার আমি করছি, এ আঙ্গুর আমি করছি, এ জয়নাব কি বলে এ কমলা আপেল আমি করছি, এ জয়তুন আমি করছি, এ মালটা আমি করছি। শুধু তোর লাইগা করি নাই, তোর গরুর লাইগাও করছি। মাতা আল্লাকুম ওয়া লিআনআমিকুম, তোর জন্যও করছি, তোর গরুর জন্য আমি করছি, তোর ছাগলের জন্য আমি করছি, তোর মুরগির খাবারের ব্যবস্থা আমি করছি। তোর মুরগির খাবারের ব্যবস্থার জন্য কত হাজারো কোটি টাকার প্লান্ট আমি বানাইছি। কি শুধু তোর মুরগির খাবারের লেগা? কি বলেন? মুরগির খাবারের লেগে বাংলাদেশের ফ্যাক্টরি কত বড় বড় আছে, আছে না নাই বলেন? মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। রব্বুল আলামিন আগেও বলেন পরেও বলেন। আগে বলেন তোকে আমি বানিয়েছি, তুই আমার আদেশগুলো করবি না কেন? পরে বলেন তুই যদি আমার আদেশ না করিস তোর খাবারের দিকে তাকা। সুবহানাল্লাহ। আল্লাহ কি আজীব। আচ্ছা কোরআনের গাঁথুনিটা কি মিল। হ্যাঁ, তোকে আমি বানালাম, অতএব হুকুম চলবে কার? হুকুম চলবে আমার, আদেশ চলবে আমার। আদেশ চলবে কার? আল্লাহ। কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, আদেশ চলবে শুধু আমার, আদেশ চলবে শুধু আমার। আমার আমরগুলো তুই করতেই হবে, আমার আমরগুলো তোকে করতেই হবে, আমার আদেশগুলো তোকে করতেই হবে, আর আমার রাসূলের আদেশগুলো তোকে করতেই হবে। বুঝতেছেন কিছু? যারা শুধু জুমায় হাজিরা দিতে আসছেন, ইনাদের কানে মনে হয় কথাগুলোই ঢোকে না। আমার মনে বুঝেন না। হ্যাঁ, অনেকেরই ঢুকে। এরা মসজিদে এসে কি করে জানেন? জুমার জন্য আসছি, বাস শেষ। কানে মেডা দিয়ে দেয়, মেডা কানে তুলা নিয়ে আসবেন, তুলা নিয়ে এসে দুই কানে ঢুকাই দিবেন, যেন না ঢুকে, যেন কি না ঢুকে। কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা। এবার রব্বুল আলামিন বলেন, আমি যে আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ইন্নামা উমিরতু, এই উমিরতু থেকে আমি এতগুলো কথা বললাম। ইন্নামা উমিরতু, রাসূল আপনি ওদেরকে বলে দেন, ইন্নামা উমিরতু, আমাকে আদেশ করা হয়েছে। বলেন, সবাই বলেন, এখানে কাকে কাকে আদেশ করা হয়েছে? ইন্নামা উমিরতু, ইন্নামা উমিরতু, আমাকে আদেশ করা হয়েছে। কে করেছে? আমার রব্বি, কে আদেশ দিয়েছে? আমার রব। কে দিয়েছে? ইন্নামা উমিরতু, আমার রব আমাকে আদেশ দিয়েছেন আমি যেন 3টা কাজ করি। আমি যেন কয়টা কাজ করি? আমি যেন 3টা কাজ করি। এখানে আদেশ দিয়েছেন কয়টা? আরও আয়াত আছে কোরআনে কারীম, আরও অনেক আয়াত আছে। আমি আজকে যেটা পড়ছি সেটা শোনাচ্ছি আপনাকে। ইন্নামা উমিরতু, আমাকে আদেশ দেওয়া হয়েছে এক নাম্বার আন আবুদা, আমি যেন ইবাদত করি। সুবহানাল্লাহ। আমাকে আদেশ দেওয়া হয়েছে আন আবুদা, আমি যেন ইবাদত করি। বলেন, সবাই বলে না।
আপনার এই আধা ঘন্টার দাম আপনার গোটা 50 বছরের চেয়ে বেশি। ইন্নামা উমিরতু, আমাকে আদেশ দেওয়া হয়েছে, আন আ'বুদা রাব্বা হাযিল বালদা, আমি যেন এই শহরের রবের ইবাদত করি, আমি যেন এই শহরের রবের ইবাদত করি, আমি যেন এই শহরের রবের ইবাদত করি। এ হলো 1 নাম্বার কাজ। 1 নাম্বার কাজ কি? আচ্ছা, ইবাদত করি। এখন ইবাদতের মধ্যে কি কি আছে, কি কি নাই? সুবহানাল্লাহ। সব আদেশ আছে না নাই? সব নিষেধ ছেড়ে দেওয়া আছে না নাই? গোটা কোরআন যা আন আ'বুদা রাব্বা হাযিল বালদাতা, গোটা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, তাহাবি যা আন আ'বুদা রাব্বা হাযিল বালদাতা। কি বুঝছেন? আরো সহজও আছে, আন আ'বুদা, এটাই হলো ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু। যারা জুমাতে এসে ইয়াকা না'বুদু বলে, লেকিন আসরে যারা আসে না, এরা মুনাফিক। এটা কি? এই কোন মুমিনে কামেল ইচ্ছাকৃত নামাজ ছাড়তে পারে না, বলেন? কোন মুমিনে কামেল ইচ্ছাকৃত নামাজ কে 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 ইচ্ছাকৃত? আপনারা কি বলবেন আমার জানা নেই। রাস্তাঘাটে যে মানুষগুলো নামাজের সময় হাঁটে, দোকানে থাকে, রাস্তায় হাঁটে, ঘাটে হাঁটে, এদেরকে এরা আসমানওয়ালার দৃষ্টিতে মানুষই না। কি বলছি বলেন? আসমানওয়ালার দৃষ্টিতে মানুষই না, প্রশ্নই আসে না। যেমন এই রাস্তায় কুকুরও চলে, বেনামাজিও চলে। আরশের মালিক ওইদিকে আর এদিকে তাকায়া ওরে এর থেকে নিকৃষ্ট বলে। হুজুর কথা ওয়াজ এগুলো শক্ত হয়ে যায়, জানা নাই কয়দিন আর বলতে পারবো। রমজান মাসে রোজা রাখে না এরা, আর কুত্তা কুত্তা রব দেখে এটা কুত্তা, এটা বেরোজগারি, এটা কুত্তা, এটা বেরোজগারি, এটা চেয়ে নিকৃষ্ট। আপনি কি মনে করেছেন তাইলে বেপর্দা নারী? বলেন, কথা শক্ত হয়ে গেছে। হ্যাঁ, আপনার কি খেয়াল? আপনার কি খেয়াল? আপনার খেয়ালটা কি? এমনি আপনার খেয়ালটা কি? আপনার হইতে পারে দুনিয়াতে, আমি আমার এই কথা প্রমাণও দিতে পারবো না, হইতে পারে আপনাদের লেখালেখির জবাবে হয়তো এই কথা আমার ঠিকবে না, হইতে পারে, লেকিন ময়দানে মাসরে কি করবা? কালকে আমার বিরুদ্ধে খুব লিখবা আমার এই পয়েন্টটা নিয়ে, লেকিন হাসরে ময়দানে কি করবা? আমাদের বিরুদ্ধে দেখলে মামলাও দিতে পারবা, হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব 1 নম্বর আসামি, মামলাও দিতে পারবা, লেকিন হাসরে ময়দানে কি করবা? আরে বুঝেন নাই কথা? হাসরে ময়দানে কি করবা? কি না এখানেই শেষ? এই মামলা করে করে এই মামলা দিয়া তাবলীগ করবেন না? বুঝেন নাই কথা? হাসরে ময়দানে কি করবেন? সেখানে কি আর কারণ ফার্ম দেওয়া চলবে? কারণ উস্কানি দেওয়া চলবে? সেখানে কে কে পরামর্শ দিয়েছে সেগুলো ওরাও চলবে না? কারা পরামর্শ দিয়েছে এটা করার জন্য তারা চলবে না? কারা কারা আপনাকে ডোনেশন করছে এগুলো চলবে না? সেখানে কিছু চলবে? কি হয় দুনিয়া যদি এখনো আমার ওখানে গেলে বলবেন আপনি এটা বলছেন কেন? বলতে পারবেন কত 16 বছরে কত কথাই কইছে। কি তাহলে কি বলছি বলেন? যে নামাজ পড়ে না, আরে জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। রোজা রাখে না, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। বলেন পর্দা করে না, আবার বলেন বলে কি বলছেন? এটা তো মরে দেখো,
কি দুনিয়াতে না হয় তুমি চাপ দিলে আমি আমার বক্তব্যকে উইথড্র করবো আগামী জুমা, কথার কথা। আপনার এই বক্তব্যই উইথড্র করতে হবে। আমি বললাম ঠিক আছে, আমি আমার বক্তব্য উইথড্র করলাম, লেকিন হাসরের ময়দান কি হবে? মনে হয় বুঝাতে পারি না। হাসরের ময়দান কি হবে? হাসরের ময়দানে কি আমার বক্তব্য উইথড্র হবে? কি ভাই, ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিহিল বালদা, আমার রব আমাকে আদেশ করেছেন আমি যেন ইবাদত করি, আমি যেন তার সমস্ত হুকুমগুলো মেনে নেই, আমি যেন তার সমস্ত সিদ্ধান্তগুলো মেনে নেই, তার আমরগুলো সব মেনে নেই, আর তার নিষেধাজ্ঞাগুলো সব ছেড়ে দেই। আল্লাহু আকবার। এবার একটা মধ্যখানে একটা শব্দ আছে, রাব্বা হাযিহিল বালদা, এই শহরের রব। এটা কেন বললেন? এটা শুধু আরবদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা না এই শহরে বাস করো, তাহলে এই শহরের রবের ইবাদত করো। আল্লাযী হাররামাহা, যে শহরকে তিনি এত দামি বানিয়েছেন। এটা শেষ, এটা শেষ, এটা একটা প্রসঙ্গ, মধ্যখান দিয়ে একটা কথা। মূলত এই রবের ইবাদত করো। এবার রব্বুল আলামিন বলেন এই রব কেমন শুনো, যার তুমি ইবাদত করবা তিনি কেমন, যার তুমি ইবাদত করবা তিনি কেমন। আল্লাযী না'বুদুহু, তিনি কেমন। ওয়ালাহু কুল্লু শাই, ওয়ালাহু কুল্লু শাই, তিনি কেমন। সাত আসমানে যা সব যার, সাত জমিনে যা সব যার। এটা কি বললেন? এটা কি বললেন আল্লাহ তাআলা? কেন বললেন এই কথাটা? এই কথাটা বলে আমাকে দুটো দিক দেখালেন। শোনো, তুমি যদি ইবাদতের হক আদায় করো তো তুমি ঘাবড়াবার কোনো কারণ নাই। তুমি অমুকের হক আদায় করেছ। ওয়ালাহু কুল্লু শাই, পৃথিবীর যা আছে সব যার। কি তুমি শুধু স্কাইল্যাব কোম্পানির মালিকের হক আদায় করো নাই, তুমি স্কয়ারের মালিকের হক আদায় করো নাই, তুমি যার হক আদায় করেছো তিনি ওয়ালাহু কুল্লু শাই। পড়েন, ওয়ালাহু কুল্লু শাই অর্থ কি? সব কিছু যার। বলেন, সব কিছু কি? তো সব কিছু যার হলে তিনি কত বড়? সূর্য যার, তিনি কত বড়? চন্দ্র যার, তিনি কত বড়? সাত আসমান যার, তিনি কত বড়? সাত জমিন যার, তিনি কত বড়? কি তাহলে আমি যার গোলাম তিনি ওয়ালাহু কুল্লু শাই। আমি যার নামাজ পড়ছি তিনি ওয়ালাহু কুল্লু শাই। আমি যার রোজা রাখছি তিনি ওয়ালাহু কুল্লু শাই। আমি যার ফেরি করছি তিনি ওয়ালাহু কুল্লু শাই। তাহলে আবুদাল সাথে ওয়ালাহু কুল্লু শাইর কি মিল? আমি তোমাকে বলেছি তুমি যেন ইবাদত করো, আর ওয়ালাহু কুল্লু শাই, পৃথিবীতে যা আছে সব তার। কি বুঝিয়েছেন? তুমি যদি ইবাদতের হক আদায় করো তো আমি তো আছি ওয়ালাহু কুল্লু শাই, তোমাকে পুরস্কারের জন্য। বলেন ওয়ালাহু কুল্লু শাই। আল্লাহ, কি ওয়ালাহু কুল্লু শাই। এখন এখানে যদি আল রাজি ব্যাংকের চেয়ারম্যান আসে আপনি কি বলবেন? আল্লাহ, আল রাজির চেয়ারম্যান বলবেন, কি বলবেন? এখানে যদি আল রাজির মালিক আসে, আল রাজির মালিকে কি করছে জানেননি? সেটা জানেন? আল রাজির মালিক তার জীবনের সমুদয় সম্পদ আল্লাহ রাস্তা দান করে দিয়েছে, জীবনের সব কিছু দান করে দিয়েছে। গিনিস বুকে তার নাম উঠে গেছে। পৃথিবীর ইতিহাসে শুরু থেকে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক বেশি ডলার যিনি দান করেছেন, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি যিনি দান করেছেন তার নাম আল রাজির মালিক। সুবহানাল্লাহ বলেন। জীবনের সব কিছু দান করে দিয়েছে। কিভাবে সম্ভব? কি হয়? এখন তিনি যদি এখানে আসেন তা আপনি কি বলবেন? ওরে বাবা! অথচ আপনার মসজিদের ইমাম কিন্তু ওয়ালাহু কুল্লু শাইর খাদেম। সুবহানাল্লাহ। আপনার মসজিদের ইমাম বলেন ওয়ালাহু কুল্লু শাই এর খাদেম। সুবহানাল্লাহ বলেন। আপনার মাদ্রাসার ওস্তাদ ওয়ালাহু কুল্লু শাই এর খাদেম। আপনার খতিব ওয়ালাহু কুল্লু শাই এর খাদেম। সুবহানাল্লাহ। আমরা কারা?
আমরা ওয়ালাহু কুল্লু শাই ওয়ালারা সুবহানাল্লাহ বলবেন। আমরা যে নামাজ পড়ছি, আমরা এখানে যারা আসছি নামাজ পড়তে, কার নামাজ পড়তে আসছি? ওয়ালাহু। তো ওয়ালাহু কুল্লু শাই যদি নামাজ আমি পড়ি, তো তিনি আমাকে কি কি দিলে তার খাজানায় কমবে? কি ভাই? তাহলে ওয়ালাহু কুল্লু শাই এক শব্দ, লেকিন এটার দাম কত? তার কাছে কত কত কিছু আছে। তো যার কাছে এত কিছু আছে, তার খেদমতটা যদি আমি করি, তার আদেশ যদি আমি পালন করি, তো তিনি আমাকে কি দিবেন? এই জন্য তার দেওয়ার সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। সর্বনিম্ন পরিমাণ কত? কেন? ওয়ালাহু কুল্লু শাই, যে ওয়ালাহু কুল্লু শাই, তিনি যেহেতু ওয়ালাহু কুল্লু শাই। ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিল বালদা আল্লাযী হাররামাহা ওয়ালাহু কুল্লু শাই। হ্যাঁ, যে কথাগুলো আমি আপনাদেরকে বলছি, যেন রব এই কথাগুলোর বুঝ আমাকে দিয়ে দেয়। ওয়ালাহু কুল্লু শাই। 1 নাম্বার, 3টা আদেশ। 1 নাম্বার, আমি তোমাকে নির্দেশ দিয়েছি যেন তুমি আমার ইবাদত করো। 2 নাম্বার আদেশ, ওয়া আন আকুনা মিনাল মুসলিমিন, আর আমি যেন মুসলিম হয়ে যাই। আমি যেন কি হয়ে যাই? আমি যেন মুসলমান হয়ে যাই। ওয়া আন আকুনা মিনাল মুসলিমিন। 1 নাম্বার ছিল তুমি আমার ইবাদত করবা, এটা ছিল আমার আদেশ। 2 নাম্বার, তুমি যেন মুসলমান হয়ে যাও, আমি যেন মুসলমান হয়ে যাই, এটা হলো 2 নাম্বার আদেশ। 3 নাম্বারটা বলবো না, কইতাম না। তাও সে নাই, বলেন না কমু, আমি সব কইতাম, সবাই বলেন। 3 নাম্বারটা বলবো। 1 নাম্বারটা কি? 2 নাম্বার মুসলিম। 3 নাম্বারটা কমু। 3 নাম্বারটা বেশি কঠিন, বেশি কঠিন, বেশি কঠিন। বলবো ওয়া উমিরতু, এবং আমাকে আবার আদেশ করা হয়েছে। সুবহানাল্লাহ। ওয়া উমিরতু, আমাকে আবার আদেশ করা হয়েছে আন আতলুয়াল কুরআন, আমি যেন কোরআন পড়ি। 3 নম্বর আদেশ কি? আমি যেন কোরআন পড়ি। বলেন। এবার যারা কোরআন পড়তে পারেন না, এই আদেশের জবাব কি? কবে? আমি কি আপনাদেরকে কিছু বুঝাতে পারছি? কিছু কি বুঝছেন আপনারা? 3 নাম্বার পয়েন্টটা কি ছিল? কার জন্য, কাকে নির্দেশ দিয়েছে? আমাকে। তাহলে 3 নম্বর আদেশের ব্যাপারে আমাদের কি সিদ্ধান্ত? কবে শিখবেন? হ্যাঁ হ্যাঁ, যারা শিখছেন শিখছেন, যারা শিখেন নাই চেষ্টা করেন। আবার বৃদ্ধ বনিতা সকলে এবার ইনশাআল্লাহর আওয়াজ নাই। আমি কি ফুতি বলছি আপনাকে, না কোরআন বলছি? হ্যাঁ, তাহলে এবার 3 নম্বর আদেশ কি? ওয়া উমিরতু আন আতলুয়াল কুরআন, ওয়া উমিরতু আন আতলুয়াল ওয়া আন আতলুয়াল কুরআন, আর আমাকে বলা হয়েছে আমি যেন পড়ি কোরআনে কারীম, আমি যেন পড়ি কোরআনে কারীম। কোরআন পড়তে বলেছে না শুধু সূরা ইখলাস পড়তে বলছে? কোরআন পড়তে বলছে না শুধু সূরা ইখলাস, সূরা কাউসার, শুধু 10টা সূরা, শুধু 10টা সূরা না পুরা কোরআন? হ্যাঁ, এটা একটা কি? এটা একটা অংশ। এটা একটা কি? তো অংশ দিয়া পুরা হবে কেমনে? হ্যাঁ, হিম্মত করেন, প্রত্যেকেই হিম্মত করেন। আপনার মসজিদের ইমামের কাছে আজকেই কন্ট্যাক্ট করবেন, হুজুর কত নিবেন বলেন, আজ থেকে আমাকে কোরআন শরীফ শিখান। আর না হয় বেঁচে যাবেন। উমেরতু, কিন্তু উমেরতু আগেই বলছি, আদেশ
কি শিল্পপতিরা বলেন কোরআন শরীফ শিখবেন নি বলেন, সব শিল্পপতিরা হাত তোলেন, কি ব্যবসায়ীরা হাত তোলেন, দেখি সব ব্যবসায়ী হাত তোলেন, তোলেন হাত তোলেন সব ব্যবসায়ী। হ্যাঁ কি বলছি বলেন, কোরআন শিখতেই হবে বলেন। আমরা আগে বলতাম সন্তানকে কোরআন শিখাবেন, আশ্চর্য কথা নিজে ভুলে গেছে সন্তানের শিখাতে। নিজেও পড়বো সন্তানকেও পড়াবো বলেন ইনশাআল্লাহ বলেন। নিজেও পড়বো সন্তানকেও কি করব, সন্তানকেও পড়াবো বলেন ইনশাআল্লাহ। নিজেও পড়বো সন্তানকেও কি করব। কুরআন আমাকে বলেছে আমি যেন কোরআনে কারীম পড়ি। এর দূর শেষ, আমি তোমাকে 3টা আদেশ দিয়েছি। 1 নম্বরে তুমি আমার ইবাদত করবা, 2 নম্বরে তুমি মুসলমান হয়ে যাবা, আমার সমস্ত বিধি বিধানগুলোকে মেনে নিবা, আমার সমস্ত আদেশগুলোকে মেনে নিবা, আমার সমস্ত নিষেধগুলোকে দিল জান থেকে মেনে নিবা, 3 নম্বরে কোরআনে কারীম পড়বা। এবার রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম, ফামানি ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, এই কথাগুলো যে মানবা সে নিজেরই ফায়দা উঠাইলা। আর কি বাংলা বলতো, হ্যাঁ ফামানি ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, এই কথাগুলো যে মানবা সে নিজেরই ফায়দা উঠাইলা। এবার বলে ওমান দাল্লা, যেগুলো মানলা না, যেগুলো মানলা না, ফাকুল, তাহলে হাবিব আপনি তাদেরকে বলে দেন ইন্নামা আনা মিনাল মুনদিরিন, আমি শুধুই তোমাকে সতর্ক করনেওয়ালা। এবার খতিব কি, তাবলীগের বন্ধুরা কি, সতর্ক করনেওয়ালা। ওয়াইজরা কি, সতর্ক করনেওয়ালা। আমাদের তাবলীগের সাথীরা যারা এই দেশ থেকে দেশান্তরে ঘুরছে, কেন ঘুরছে? শুধু কি করার জন্য বলেন, শুধু সতর্ককারী। তাহলে আমিও এখানে কথাগুলো বলছি কি হিসাবে, সতর্ককারী হিসাবে। জিম্মাদারি কার? আপনার। জিম্মাদারি কার? এই কথাগুলো শোনার মানার জিম্মাদারি কার? আমার। ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাকুল ইন্নামা আনা মিনাল মুনদিরিন। তাহলে কোরআনে কারীম পড়বে কে? আমি তুমি সে। কোরআনে কারীম পড়বে কে কে? আগে কি বলতাম, ফুলা পান্ডে পড়াইবা, বিরিয়ানি রানবা নিজে খাইও না, ফোলা পান্ডে খাওয়াইও কি? তাহলে কোরআনে কারীম কে কে পড়বে? আবার কো সবাই কে কে পড়বে? এই ওয়াজ কখনো শুনছিলেন আমার আমি তুমি সে? হ্যাঁ শুনেন না? দেখেন সে পড়বে ইয়াতলু আলাইহিম আয়াতি, সে পড়বে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমি পড়বা আতলু আল কুরআন, আমি পড়ব আমি তুমি সে, আমি তুমি সে। ওরা বলে তুমি কে আমি কে, আমি বলি তুমি কে আমি কে। কোরআনওয়ালা কোরআনওয়ালা, কে বলেছে কে বলেছে, বানানেওয়ালা বানানেওয়ালা। কি কোনটারে কোনটা লগে মিলেছ? পাগল। যেই শব্দ এতটা জীবনে এতটা নষ্ট করে দিয়েছে, যেই শব্দটাকে বাংলাদেশে 16টা বছর ধরে এই পরিমাণ পচাইছে, এই পরিমাণ নষ্ট করছে, যেই শব্দের চেয়ে নষ্ট কোনো শব্দ বাংলাদেশে আর ছিল না। বাংলাদেশে যদি পৃথিবীর ইতিহাসকে যদি জিজ্ঞেস করে বাংলাদেশে কোন শব্দটা সবচেয়ে বেশি নষ্ট, সবচেয়ে বেশি পচা, সবচেয়ে বেশি কি বলে দুর্গন্ধ ছড়া, সবচেয়ে বেশি কি ঘৃণিত নিগৃহীত, ওই শব্দটার নাম কি? উত্তর হবে রাজাকার। একটা শব্দ এই পরিমাণ ঘৃণিত, এই পরিমাণ নষ্ট, এই পরিমাণ অবহেলিত, রব্বুল আলামিন বলেন শেষ তো তোর দিকে ওই শব্দ ফিরাইয়া তোকে সর্বনাশ করবে। আমার একটা শব্দ তুই এত কথা লিখা, এখন তো তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আশ্চর্য কথা না? কি আশ্চর্য। এটা আমি বলি
ভুলে গেছো তোমরা। তুমি কে আমি কে ঈমানওয়ালা কোরআনওয়ালা, তুমি কে আমি কে ঈমানওয়ালা কোরআনওয়ালা, ইবাদতওয়ালা ইসলামওয়ালা কোরআনওয়ালা। কে বলেছেন, কে বলেছেন? বানানেওয়ালা, বানানেওয়ালা। কি তাহলে আমি কে হব? কোরআনওয়ালা। আমি কে? কাকে বলছে কোরআনওয়ালা হইতে? তাকে বলেন, তাকে। আর কাকে? তোমাকে। আর কাকে? সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই কোরআনের জন্য আমরা আপনাদেরকে কিছু দিতে চাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। কোনো কোম্পানি দেখেন নতুন কিছু বানালে তিনি কি করে, কি করে? এটার জন্য অ্যাডভার্টাইজ করে, এটার জন্য বড় কনফারেন্স করে, করে না? করে না? দেশি বিদেশি কি বলে, দেশি বিদেশি নায়ক নায়িকা জমা করে। কিন লিগা? ওই দ্রব্যের উপস্থাপনার লেগা। আমরাও আপনাদের সামনে কোরআন উপস্থাপনার লেগা দেশি বিদেশি কারি জমা করতেছি। সুবহানাল্লাহ বলেন। আমরা কি করতেছি বলেন? দেশি বিদেশি কারি জমা করতেছি, যে কারির কেরাত শুনে যেন কোরআনের প্রতি আপনাদের কি বাড়ে, আপনাদের আগ্রহ বাড়ে, আপনাদের দাম বাড়ে। আগামী 13ই ডিসেম্বর 2024 আগামী শুক্রবার আমাদের লিল্লা জামে মসজিদ প্রাঙ্গণে কেরাত সম্মেলন। পৃথিবীর শ্রেষ্ঠ কারীদের একজন, আফ্রিকার এক দেশ তানজানিয়া, ওই দেশের শায়েখ কারি ঈদি শাবান তিনি আসবেন। মিশরের একজন আসবেন, মিশরের 2 জন আসবেন, আফ্রিকার আরেকজন আসবেন। কি 4 দেশের 4 জন বিখ্যাত কারি আসবেন। আর বাংলাদেশের আমরা ছোটরা তো আছি, আমিও কিন্তু একটা ছোট মোটো কারি। আমি 2 বছর কেরাত পড়ছি কারি ওবায়দুল্লাহ সাহেবের কাছে। রেডিও টিভিতে যে কেরাত পড়তেন কে? কারি ওবায়দুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা হুজুরের কাছে সরাসরি আমি 2 বছর কেরাত পড়েছি ঢাকা চক বাজারে। এই যে আমিও একটা ছোট মোটো কারি। আল্লাহ তাআলা যেন আমাদের এই মাহফিলকে কবুল করেন। এরপরে আপনাদের জন্য আরও সুসংবাদ আছে। জানুয়ারি মাসের 17 তারিখ আল্লামা অলিপুরি দামাত বারাকাতুহুম আমাদের লক্ষ্মীপুরে আসবেন বলে কথা দিয়েছেন। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি কত তারিখে? জানুয়ারির 17 তারিখ। আর আগামী শুক্রবারে হলো আমাদের কেরাত সম্মেলন। আমাদের কেরাত সম্মেলনের জন্য আগামী শুক্রবার লিল্লা মসজিদ প্রাঙ্গণে কেরাত সম্মেলন। এই কেরাত সম্মেলন প্রতি বছরই আমরা করে থাকি। কয় বছর হয়েছে? 10 বছর শেষ। মাশাআল্লাহ। প্রত্যেক বছরে আপনারা এর জন্য দিয়ে থাকেন, আপনারা এর জন্য শরীক হয়ে থাকেন।